মাথায় আজকে সুপার ডিভিশনের ফাইনাল খেলা ছিল। বেলগড়িয়া অ্যাথলেটিক ক্লাব ভার্সেস সূর্য সেন খর্দা, সূর্য সেন স্পোর্টিং ক্লাব, দুই ক্লাবের খেলা। ঠিক ৭১ মিনিটের সময় হঠাৎ দেখতে পেলাম যে যিনি গোলকিপার ছিলেন সূর্য সেন স্পোর্টিং ক্লাবে, তিনি রেফারিকে একটা সজোরে লাথি মারেন এবং একজন দর্শক গ্যালারির থেকে, না ভুল বললাম, একজন কর্মকর্তা যিনি মাঠেই ছিলেন, যে ৫ জন থাকার কথা তাদের মধ্যে একজন, তার ছবিটা আছে আমাকে, সে হঠাৎ মাঠে ঢুকে গিয়ে সজোরে লাথি মারে রেফারিকে এবং রেফারি ওখানে লুটিয়ে পড়ে। ভুল পেনাল্টি ঘোষণা করায় রেফারিকে মাঠে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উত্তেজনায় ৪ জন গ্রেফতার হয়েছে। দলের কর্তা ব্যক্তিরা এবং তাদের উপর সকলের পক্ষে আশ্রয় করেছে রেফারির উপর। দেখার বিষয় কর্তব্যে এই পরিস্থিতি থেকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের উত্তেজনা ছবি আপনারা দেখছেন, যেখানে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সুপার ডিভিশনের ফাইনাল ম্যাচ ঘিরে ধুন্ধুমার। বেলগড়িয়া অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ম্যাচ ছিল খর্দার সূর্য সেন স্পোর্টিং ক্লাবের। ৭১ মিনিটের মাথায় পেনাল্টি পায় বেলগড়িয়া অ্যাথলেটিক ক্লাব। ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে রেফারিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সূর্য সেন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত রেফারি চরণ হেমব্রম। ঘটনাস্থলের পর যান নৈহাটির বিধায়ক সনদ দে। এটা একটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, একদমই কাম্য নয়। রেফারিরা খেলাতে আসে ব্যালেন্স করে খেলায়, যাতে খেলাটা সুস্থভাবে পরিচালিত হয়। এর পারদ সবসময় মাত্রা ছাড়িয়ে যায়, কিন্তু তারও একটা সীমা থাকে। মাঠে ঢুকে রেফারিকে মারবো, এটা কোনোদিনই হতে পারে না। আমার মনে হয় নর্থ ২৪ পরগনা ডিএসএ কঠিন থেকে কঠিনতম শাস্তি এদের দেওয়া উচিত। এই ব্যাপারটা কিন্তু যদি পারে তাহলে পরে এই রোগটা আরো বাড়বে। তাই এটাকেই মিথ অ্যাট দ্য বার্ড আমরা বলি, একদম শুরুতেই শেষ করা দরকার এবং কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আইএফএ সচিব অনির্বাণ দত্ত গোটা ঘটনার নিন্দা করেছেন। যে ছবি দেখছেন এটি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের ঘটনা, যেখানে রেফারিকে মাঠে ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৪ জন গ্রেফতার হয়েছে। ঘটনাস্থলে যান নৈহাটির বিধায়ক সনদ দে। ফুটবল নৈরাতি সীমাবদ্ধ থাকেনি এই ম্যাচ।